ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি কর্ণ স্যার। আজকে ক্লাস 10-এর ম্যাথ ত্রিকোণমিতি কোষে দেখি 23.1 আমরা করব। ঠিক আছে, তো 23.1-এ যে এক্সারসাইজটা আছে সেই প্রশ্নগুলো আমরা সম্পূর্ণভাবে পুরোপুরি আজকে হয়তো করে ফেলব। 1 নম্বর যে কোশ্চেনটা আছে তোমাদের 295 পেজে 1 নম্বর কোশ্চেনটা আছে। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা হলো একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। দাঁড়ি অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করি। এই প্রশ্নটা দেওয়া আছে। তো আমাদের একটা ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজ এবিসি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, আমরা অ্যান্সার করব। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। অতিভুজ বলেছে এবি, তাহলে অতিভুজ তো এইটা, তাহলে এখানে যদি এ দিই নাম, তাহলে এটার নাম হয়ে যাবে কি বি, আর সি হবে এখানে। তো অতিভুজের দৈর্ঘ্য আবার বলে দিয়েছে 10 সেমি, তাহলে আমরা এখানে এবি লিখে নিলাম 10 সেমি। ছবিটাতে দিয়ে দিলাম 10 সেমি। বিসি দেওয়া আছে 8 সেমি, তাহলে এখানে লিখে নিলাম বিসি 8 সেমি। ছবিটা কোথায়? বিসি 8 সেমি। আর এসি দেওয়া আছে 6 সেমি। এসি কোনটা? এইটা, এটা 6 সেমি দেওয়া আছে। তাহলে এখানে লিখে নিলাম এসি 6 সেমি। তাহলে আমাদের চেয়েছে অ্যাঙ্গেল এবিসি, এবিসি এই কোণটার সাপেক্ষে কি চেয়েছে? সাইন এবং ট্যানের মান। ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান। তো আমাদের সাইনের মানটা বের করতে হবে কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? অ্যাঙ্গেল এবির সাপেক্ষে। এবং ট্যান মান বের করতে হবে কোন কোণের সাপেক্ষে? অ্যাঙ্গেল এবির সাপেক্ষে। তো আমরা সাইনটা আগে বের করি। সাইন অ্যাঙ্গেল এ বি সি। সাইন মানে কি? এটা মানের সম্পর্ক আমি আগে করিয়ে দিয়েছি। আমি এর ইউটিউবে ক্লাস করাইনি এখনও, কিন্তু আমার কাছে যারা পড়ছে তাদের থিওরি ক্লাসটা হয়ে গেছে। আমি হয়তো পরে এর থিওরি ক্লাসটা দিয়ে দেব। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি। এ অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব কোনটা? লম্ব এর বিপরীত দিকে আসতে হবে, লম্ব হবে এসি। আর এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত দিকে গেলে এবি বাহু, এটা হবে অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা যেখানে আছে তার বিপরীত দিকে যে বাহুটা পাবো সেটাকে বলা হয় অতিভুজ। 90 ডিগ্রি এর বিপরীত দিকে যে বাহুটা আছে সেই বাহুটাকে বলা হয় অতিভুজ। আর লম্ব আর ভূমি, যে কোণটা নেব তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে এখানে হচ্ছে এসি, সেটা হচ্ছে লম্ব। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, যেটা পড়ে থাকবে। তো আমাদের সাইন অ্যাঙ্গেল এবিসি চেয়েছে, মানে লম্ব। তাহলে আমি লিখে নিই বাংলায় লম্ব, আর নিচে হবে অতি। এটা হচ্ছে সাইন মানে। লম্ব কি? এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, এসি বাই অতি কোনটা? 90 ডিগ্রি, এটা তার বিপরীত বাহু কোনটা? এবি, সেটা হচ্ছে অতি। এবার আমরা মানটা বসিয়ে দিই। এসির মান কত? এখানে দেওয়া আছে বা ছবিতে দেখতে পারো 6। এবির মান কত? এবির মান হচ্ছে 10। উপরে সেমি লিখলে নিচেও সেমি লিখতে হবে, কেটে যাবে, না লিখলেও কোনো অসুবিধা নেই।
2 3 6, 2 5 10, মানে 3/5। তাহলে সাইন অ্যাঙ্গেল এবিসি এর মানটা কত পেলাম? 3/5। তাহলে আমাদের সাইনের মানটা, তাহলে আমাদের সাইনের মানটা কি হলো? বেরিয়ে গেল। এবার ট্যানের মানটা বের করতে হবে। আমি এটা মুছে দিলাম। তাহলে ট্যান কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? এ অ্যাঙ্গেলের সাপেক্ষে, অ্যাঙ্গেল এবিসি। তো ট্যানের মানে কি? ট্যানের মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই কোণটার সাপেক্ষে লম্ব কোনটা? এসি। তাহলে লিখে নিলাম আগে লম্ব বাই ভূমি। লম্ব এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, এটা অতি, তাহলে ভূমি কোনটা হবে? বিসি। এসির মান কত? 6, বিসির মান কত? 8, 2 3 6, 2 4 8, 3/4। অতএব ট্যান অ্যাঙ্গেল এবিসি 3/4। তাহলে আমাদের সাইনেরও মানটা পেয়ে গেলাম এবং ট্যানেরও মানটা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা একটু পড়ে শোনাই। তোমাদের বইয়ে 295 পেজে নিচের দিকে আছে। সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এবি 24 সেমি এবং বিসি 7 সেমি। হিসাব করে সাইন এ, কস এ, ট্যান এ, কসেক এ এর মান লিখি। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। ঠিক আছে? তো একটা সমকোণী ত্রিভুজ বলেছে, আমি সমকোণী ত্রিভুজটা এঁকে ফেললাম। এবার কোনটাকে সমকোণ বলেছে? সমকোণ বলেছে অ্যাঙ্গেল এ বি সি। অ্যাঙ্গেল এ বি সি এটা আমাদের 90 ডিগ্রি বলে দিয়েছে। তা মাঝখানে কি আছে? বি আছে। তাহলে এখানে বি হবে, এটাই তো 90 ডিগ্রি। তাহলে উপরে এ হবে, এদিকে সি হবে। তাহলে অ্যাঙ্গেল এ বি সি মানে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে অতিভুজ। অতিভুজ। এবার আমাদের কি বের করতে বলেছে আর কি কি দেওয়া আছে? এবি দেওয়া আছে 24 সেমি। তো এবিটা 24 সেমি দেওয়া আছে, 24 সেমি। তাহলে এখানে আমরা লিখে নিলাম এবি ইকুয়াল টু 24 সেমি। আর কি দেওয়া আছে? বিসি দেওয়া আছে 7 সেমি। তাহলে বিসি 7 সেমি। তাহলে বিসি কোথায় আছে ছবিতে? 7 সেমি লিখে ফেললাম। আমাদের চেয়েছে সাইন অ্যাঙ্গেলটা নিয়েছে কোনটা? এ। তারপর কি চেয়েছে? ট্যান এ, কস এ আর কসেক এ এর মান লিখি, মানে 4টে মান আমাদের বের করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে? অতিভুজটা তো জানা নেই, অতিভুজটা আমাদের আগে বের করে নিতে হবে। তো আমরা কি জানি? অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি মানে এখানে কি? এইটা। আর লম্ব এটা যদি হয় তাহলে ভূমি হবে এটা। আর ভূমি যদি এটা হয়, এটা যদি লম্ব হয় তাহলে এটা হয়ে যাবে ভূমি। তাহলে আমরা ওইভাবে না লিখে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কারণ অতি 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলে, এটা ফিক্সড। কিন্তু লম্ব আর ভূমি তো চেঞ্জ হয়। আমি যদি এই অ্যাঙ্গেলটা নিতাম তাহলে লম্ব হতো এটা মানে এবি, আর ভূমি হতো কি? বিসি। আমি যদি উপরে অ্যাঙ্গেলটা নিই তাহলে লম্ব হবে বিসি আর ভূমি হবে এবি। তার জন্য আমি লিখলাম কি? আমরা জানি অতি স্কোয়ার মানে এখানে এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। তো এটা যদি আবার লম্ব হয় তাহলে বিসি স্কোয়ার প্লাস ভূমি যদি এটা হয় এবি স্কোয়ার। তাহলে এটা আমি লিখে দিলাম। এবার আমাদের মানগুলো বসাতে হবে। এসির মান তো জানা নেই, এসিটা আমাদের বের করতে হবে। এসি স্কোয়ার যদি তুলে দিই তাহলে এদিকে রুট হবে। এবির মানটা জানা আছে, এবির মান কত? 24। তা 24-এর স্কোয়ার প্লাস
বিসি মানে কত 7, 7 এর স্কোয়ার। তাহলে এসিটা এসি রাখলাম 24-এর স্কোয়ার 576, আর 7-এর স্কোয়ার 49। যোগ করি, 9 আর 6 15, হাতে 1 5 আর 7 12, হাতে 1 6 625। 625 মানে কি 25 × 25, দুটো 25-এর জন্য একটা 25 বেরিয়ে গেল। অতএব এসি ইকুয়াল টু 25 সেমি। তাহলে আমাদের এই মানটা পেয়ে গেলাম 25 সেমি। 25 সেমি মানটা পেয়ে গেছি। এবার আমাদের তো নিচে জায়গা নেই, একটু মুছে দিচ্ছি। এবার আমাদের কি বের করতে হবে? ফার্স্ট যে প্রশ্নটা আছে সাইন অ্যাঙ্গেল এ। সাইন অ্যাঙ্গেল এ, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি। এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব কোনটা? বিসি। আর অতি মানে কি 90 ডিগ্রি বিপরীত বাহুকে বলা হয় অতি, তাহলে এসি। তাহলে আমি লিখে দিলাম লম্ব বাই অতি। এবার লম্ব কোনটা সেটা লিখতে হবে। তাহলে অ্যাঙ্গেল কোনটা নেওয়া আছে সেটা দেখতে হবে আগে। অ্যাঙ্গেল নেওয়া আছে এইটা, তো এই কোণটার সাপেক্ষে লম্ব, এর বিপরীত দিকে চলে আসলাম বিসি। তাহলে বিসিটা হলো লম্ব। অতি 90 ডিগ্রি কোথায় আছে? এখানে। এর বিপরীত দিকে কোন বাহু আছে? এসি। তাহলে অতি হলো এসি। এবার বিসি মান জানা আছে। বিসি মান কত? 7 সেমি, তাহলে 7। আর এসি মান কত আছে? 25, তাহলে 25। তাহলে আমাদের সাইনের মানটা বেরিয়ে গেল। এবার আমাদের মানটা বের করতে হবে কস এ। এটা মুছে দিলাম। কস এ, তোমরা এগুলো নিচে লিখবে। কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতি। তাহলে আমি ভূমি লিখে দিলাম, ভূমি বাই অতি। তো এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে যে লম্ব এটা হয় আর অতি এটা হয়, তাহলে ভূমি কোনটা হবে? এইটা। তাহলে ভূমি হলো কি? এবি। আর অতি হলো কোনটা? এসি। এবি মান কত আছে? 24, আর এসি মান কত আছে? 25। তো অতএব কস এটা আমাদের পেয়ে গেলাম, COS কস এ 24/25 মানে 25। তাহলে কসটা পেয়ে গেলাম। এবার আমাদের ট্যান বের করতে হবে। তোমরা এগুলো সব নিচে লিখবে পরপর করে। আমরা ট্যান বের করছি, TAN। ট্যান অ্যাঙ্গেল কি? এ। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। তো এই অ্যাঙ্গেলটা সাপেক্ষে লম্ব কোনটা? এই বিপরীত দিকে যে বাহুটা আছে বিসি। এটা যদি অতি হয় তাহলে ভূমি হচ্ছে কোনটা? এবি। বিসির মান কত? বিসির মান হচ্ছে 7, আর এবির মান কত? 24। তাহলে অতএব ট্যান এ ইকুয়াল টু 7/24। তাহলে ট্যানটাও আমরা পেয়ে গেলাম। ট্যান এ অ্যাঙ্গেল 7/24 মানে 7/24। এবার আমাদের বের করতে হবে কসেক। এটা মুছে দিলাম। কসেক এ। কসেক এ, আমরা সাইনের যে মানটা পেয়েছিলাম সেই মানটাকে যদি উল্টে দিই তাহলে কসেকের মান পাওয়া যাবে। ওইভাবে না করলে আমাদের এখানে কসেক মানেটা লিখে নিতে হবে অতি বাই সাইন। মানে কি ছিল? সাইন মানে ছিল লম্ব বাই অতি। তাহলে কসেকের মানটা উল্টে দিলে কী হবে? অতি বাই লম্ব। তাহলে অতি বাই লম্ব। অতির মান কোনটা? এসি। লম্ব এই অ্যাঙ্গেলটা স্যার লম্ব কোনটা? বিসি। তাহলে এসির মান কত? 25, আর বিসির মান কত? বিসির মান হচ্ছে 7। তো আগে আমরা কসেকের মানটা পেয়ে গেলাম। অতএব কসেক
এ পেয়ে গেলাম। আগে আমাদের কি সাইনের মানটা বের করা ছিল, সাইন এ 7/25 ছিল, তো এখান থেকে বের করা যেত আগে। তা কসেকের মানটা কি হবে, অতএব কসেক এ উল্টে দিতে হবে 25/7। আমাদের এখানে টোটাল 6খানা সম্পর্ক আছে, সাইন কসেক, কস সেক ট্যান কট। যে কোনো একটা মান যদি জানা থাকে আমরা 6খানা মান বের করতে পারবো যে কোনো উপায়, ডাইরেক্ট না পারলে ইনডাইরেক্ট আমরা প্রত্যেকটার মান বের করতে পারবো যদি একটার মান জানা থাকে। সাইন কস ট্যান কট, ঠিক আছে, কসেক সেক, যে কোনো একটার মান জানা থাকলে আমরা সবগুলোর মান বের করতে পারবো। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, বিসি 21 সেমি 21 একক এবং এবি 29 একক মানে 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করো। তাহলে আবার একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম, নাম দিতে হবে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলেছে, অ্যাঙ্গেল সি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এখানে হবে সি, এটা হবে এ, এটা হবে বি। আর কি দিয়েছে, বিসি দেওয়া আছে 21, বিসি 21 একক, এইটা দেওয়া আছে এ বি 29, এ বিটা দেওয়া আছে 29 একক। তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান বের করতে বলেছে। তাহলে এই কোণটার সাপেক্ষে এটা কি, অতি, এটা লম্ব এটা ভূমি, আর এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি। এটা আমরা চেঞ্জ হয়, যে অ্যাঙ্গেলটা নিব এই অ্যাঙ্গেলটা নিলে লম্ব এটা, ভূমি এটা। যদি এই অ্যাঙ্গেলটা নিই তাহলে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। আর যে অ্যাঙ্গেলটা নেব তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব, আর যেটা পড়ে থাকবে সেটা হবে ভূমি। তো আমাদের এখানে অতি স্কোয়ার, তাহলে যেগুলো আছে দেওয়া আগে সেগুলো লিখে ফেলি। অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি এটা দেওয়া ছিল, বিসি দেওয়া ছিল 21 একক, এবি দেওয়া আছে 29 একক। আমাদের এসিটা বের করতে হবে, তাহলে এবি স্কোয়ার আমরা জানি বলে লিখতে পারো, আমরা জানি এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমাদের কার মান দরকার, এসি, তো এটা ঘুরিয়ে লিখি আমরা, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার রাখলাম, এবি স্কোয়ার এইটাকে ওই দিকে নিয়ে গেলাম মাইনাস বিসি স্কোয়ার, এসি এটা স্কোয়ার তুলে এদিকে রুট হয়ে যাবে। এবির মান কত আছে 29, আর বিসির মান কত আছে 21। দ্যাট ইমপ্লাই এটাকে এ ভাবতে হবে, এটাকে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম, এগুলো আমি ছবিতে লিখে দেব। পরের লাইনে এখান থেকে আমরা এখানে আসছি, তোমরা নিচে লিখবে এসি ইকুয়াল টু 29 আর 21 যোগ করো, 1 আর 9 যোগ করলে কত হবে 10, 10 হাতে 1, 2 আর 2 যোগ করলে কত হবে 4 আর 1 5 ইন্টু 29 থেকে 21 বাদ 8। দ্যাট ইমপ্লাই এসি 50কে ভাঙলে কি হবে 5 ইন্টু 5 ইন্টু 2, 8কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2। এসি দুটো 5-এর জন্য একটা 5, দুটো 2-এর জন্য একটা 2,
আরও দুটো দিয়ে জন্য একটা 2, এসি 5 দিয়ে 10, 10 দিয়ে 20, অতএব এসি সমান সমান 20 একক। তাহলে এসির মান কি পেয়ে গেলাম? 20 একক। তাহলে আমাদের এসি মানটা ফার্স্ট টাইম আমরা বের করে ফেললাম। এবার কি কি চেয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। তাহলে এখন এটা আমি মুছে দিলাম। ছবিতে আমি সব মানগুলো লিখে দিয়েছি। এবার আমাদের যেটা প্রথম চেয়েছে সাইন এ চেয়েছে, অতএব সাইন এ মানে অ্যাঙ্গেল এটার সাপেক্ষে। সাইন মানে কি? লম্ব বাই অতি। এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব কি? বিসি। আর অতি 90 ডিগ্রি, এটা বিপরীত বাহু কোনটা? 90 ডিগ্রি, বিপরীত বাহু এবি। বিসি মান কত দেওয়া আছে? 21। এবি মান কত দেওয়া আছে? 29। তাহলে আমরা সাইনের মানটা পেয়ে গেলাম। তাহলে সাইন অ্যাঙ্গেল এ 21/29। এবার আমরা কস এর মানটা বের করব। তাহলে আমরা এখানে লিখে দিই কস এ, তোমরা নিচে লিখবে কস এ। কস মানে কি? ভূমি বাই অতি। কোন অ্যাঙ্গেলটা না আছে? এই অ্যাঙ্গেলটা, এটার সাপেক্ষে যে লম্ব এটা, আর এটা তো অতি, তাহলে ভূমি কোনটা? এসি। তাহলে এসি বাই অতি। অতি মানে হচ্ছে এবি। এসির মান কত? এসির মান তো 20 বাই এবি মান কত? 29। তাহলে অতএব কস এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে সাইন এ পেলাম আর কস এ পেয়ে গেলাম। আরও দুখানা মান বের করতে বলেছে, মুছে দিলাম। বের করতে বলেছে এবার সাইন বি। সাইন অ্যাঙ্গেল বি নেওয়া আছে, মানে আমাদের এই অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে। সাইন মানে কি? লম্ব বাই অতি। তো এই অ্যাঙ্গেলটার সাথে লম্ব কোনটা? এর বিপরীত দিকে কোন বাহুটা আছে? এসি। তাহলে এসি হলো কি? লম্ব। আর অতি 90 ডিগ্রি, এটা বিপরীত এটা বাহু এবি। এসির মান কত? 20 আর এবি মান কত? 29। তাহলে আমাদের সাইন বিটা বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে হবে কস বি। সাইডে আমি করছি, তোমরা নিচে করবে কস বি। কস মানে কি শিখলাম? ভূমি বাই অতি। ভূমি, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব এটা, এটা অতিভুজ। তাহলে ভূমি কোনটা হবে? বিসি। তাহলে ভূমি হলো বিসি। অতি, অতি মানে হচ্ছে এবি। বিসি মান কত আছে? 21। আর এবি মান কত আছে? 29। তাহলে আমাদের বেরিয়ে গেল সাইন এ কস এ, সাইন বি কস বি। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কটা করব এবং প্রশ্নটা আমি বলে দিচ্ছি। 4-এর প্রশ্নটা তোমাদের 295 পেজে আছে। যদি cos থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। মানে আমাদের একটা মান দেওয়া আছে, আমাদের বাদবাকিগুলো মানগুলো বের করতে হবে। মানে আমাদের cos থিটা দেওয়া আছে। তাহলে অ্যান্সার cos থিটা কত দেওয়া আছে? 7/25। তাহলে cos থিটা মানটা দেওয়া আছে, বাদ বাকি সব মানগুলো বের করতে হবে। মানে সাইন বের করতে হবে, কসেক বের করতে হবে, সেক বের করতে হবে, ট্যান বের করতে হবে, কট বের করতে হবে।
ঠিক আছে। তো কস থিটার উল্টো কে সেক থিটা, এটা আমাদের অটোমেটিক বেরিয়ে যাবে। তোমরা করতেও পারো, নাও করতে পারো, আমি সবগুলো দুটো নিয়ম করে দেখিয়ে দেবো, না হলে অসুবিধা নেই। তাহলে কস মানে কি, কস মানেটা আগে লিখে নিই। কস মানে হচ্ছে ভূমি বাই অতি, এটা 7/25। দ্যাট ইমপ্লাই ভূমিটা ভূমি রাখলাম, 7টাকে টেনে নিচে নিয়ে চলে আসলাম, অতিটাকে উপরে ঠেলে দিলাম, কণাকণি চেঞ্জ করলাম, যেটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। এটাকে আমরা কে ধরে নিলাম, কে নট ইকুয়াল টু 0। অতএব এটা মানে ভূমি বাই 7 ইকুয়াল টু কে, অতি বাই 25 ইকুয়াল টু কে, মানে এটা সমান সমান এটা একবার হবে, এটা সমান সমান এটা একবার হবে। তাহলে ভূমি বাই 7 ইকুয়াল টু কে, অতি ইন্টু কে। তাহলে ভূমি ইকুয়াল টু 7 কে, অতি ইকুয়াল টু 25 কে। তাহলে ভূমির মান পেলাম আমরা 7 কে, অতির মান পেলাম 25 কে। আমি উপরটা মুছে দিলাম। আমরা কি জানি, আমরা জানি অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতির মান জানা আছে 25 কে, লম্বের মান জানা নেই, লম্বটা লম্ব রাখলাম, ভূমির মান জানা আছে 7 কে, তার স্কোয়ার। তাহলে আমাদের কি হলো, লম্ব এটা হবে কত, আমরা কি করব, তোমরা এটা দুভাবে করতে পারো, কেউ এটা ঘুরিয়ে লিখতে পারো বা স্কোয়ার করে নিতে পারো এটাকে, ঠিক আছে। আমি কি বললাম 25 কে স্কোয়ার মানে কি 625 কে স্কোয়ার, আর 7 স্কোয়ার মানে 49 কে স্কোয়ার। এইভাবে না করা আরেকটা শর্ট পদ্ধতি আছে, সেটা আমি বলে দিচ্ছি। লম্ব আমি ঘুরিয়ে লিখলাম, লম্ব স্কোয়ার 7 কে তার স্কোয়ার ইকুয়াল টু 25 কে তার স্কোয়ার। আমাদের এই মানগুলো পরে লাগবে, আমি সাইডে লিখে রাখলাম, যেহেতু আমি মুছে দিয়েছি। ভূমির মান কত, ভূমির মান 7 কে, অতির মান কত আছে, অতির মান 25 কে। এটা আমাদের কাজে লাগবে, আমি নিচেরটা মুছে দিলাম। তাহলে কি হবে, লম্বটা লম্ব রাখলাম 25 কে তার স্কোয়ার মাইনাস, এটাই দিয়ে গেলে মাইনাস 7 কে তার স্কোয়ার, লম্বটা লম্ব, এই স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে এখানে তুললে কী হবে, রুট হয়ে যাবে। এটা একটা 25 কে তার স্কোয়ার আর 7 কে তার স্কোয়ার, যা ছিল আমি তাই রেখেছি। পরের লাইনের সূত্র ইউজ করব। কেউ এটা সংক্ষেপে করতে পারে, আমি পুরোটা ভেঙে ভেঙে অঙ্কটা করে দেখাচ্ছি। লম্ব ইকুয়াল টু, এটা এ প্লাস বি, আর এটাকে এ ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার আমি উপরটা একটু মুছে দিলাম, তাহলে কি হবে, লম্ব 25 আর 7 যোগ করলে কত হবে 32, তাহলে 32 কে ইন্টু 25 থেকে 7 বাদ, মানে 7 করলে 15, 8 হাতে 1 করলে 2, 1 18 কে। দ্যাট ইমপ্লাই লম্ব 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু কে, 18 কে বাংলে 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কে।
দ্যাট ইমপ্লাই লম্ব, তো লম্বটা কত, দুটো 4-এর জন্য একটা 4 বেরোলো, দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো, এখানে একটা 2, এখানে একটা 2, আর একটা 2 বেরোলো, এখানে একটা কে, এখানে একটা কে বেরিয়ে গেল। তাহলে আমরা মুছে দিলাম, এটা নিচেরটা লাগবে না। দ্যাট ইমপ্লাই লম্ব ইকুয়াল টু 4 3 12, 12 দিয়ে 24, 24 কে। তাহলে আমরা সাইডে লিখে রাখলাম লম্ব ইকুয়াল টু 24 কে। তোমরা ছবিটাতে লিখে নেবে, ছবি আঁকতেও পারো নাও পারো। তাই লম্ব আমাদের জানা হয়ে গেল, অতি জানা হয়ে গেছে, ভূমি জানা হয়ে গেছে। যেহেতু আমি উপরে মুছে দিয়েছি, জায়গা নেই, তাই আমি সাইডে লিখে রেখেছি। এবার আমরা বাদবাকি মানগুলো বের করব। এটা মুছে দিলাম। আমাদের কসটা জানা ছিল, এবার সাইনের মানটা বের করি। সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতি। তাহলে লম্ব এখানে কত, 24 কে মানে 24 কে, আর অতি মানে কত, 25 কে। কে কেটে গেল, 24/25। সাইনের উল্টো কে, কসেক থিটা, মানে এটা উল্টে দিলেই কসেক থিটাটা পেয়ে যাব। তবুও যদি না করার ইচ্ছা হয় তাহলে এইভাবে লিখবে, কসেক থিটা অতি বাই লম্ব। অতি মান কত, 25 কে, আর লম্বের মান কত, 24 কে। কে কাটলো, 25/24। আমাদের কস থিটার মান জানা ছিল, এবার সেক থিটার মান বের করি। সেক থিটা, সেক থিটা মানে কি, কস মানে কি, ভূমি বাই অতি। তাহলে সেক হবে কি, অতি বাই ভূমি। অতি মান কত, 25 কে, আর ভূমির মান কত, 7 কে। কে কাটলো, 25/7। দেখো কস থিটার মান কত ছিল, এখানে রাফে দেখিয়ে দিচ্ছি। কস থিটার মান ছিল 7/25। কসকে উল্টে দিলে সেটা আমরা সেক পেয়ে যাব। এগুলো করার দরকার ছিল না, আমি ভেঙে দেখালাম। এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্বর মান কত, 24 কে, আর ভূমির মান 7 কে। কে বাদ গেল, 24/7। যেখানে কে বাদ দিচ্ছি সেখানে লিখতে হয় কে নট ইকুয়াল টু 0। তাহলে এখানেও লিখতে হতো কে নট ইকুয়াল টু 0। তোমরা লিখে নেবে যেগুলোতে লেখা হয়নি, এখানেও লিখতে হবে সাইডে, যেহেতু কে নট ইকুয়াল টু 0, যেখানে যেখানে কেটা কাটবে। আমরা ট্যান থিটার মান কত পেলাম, 24/7। তাহলে ট্যানে কট কী হবে, কটটা উল্টে যাবে, তবু আমি করে দিচ্ছি। কট থিটা, কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব। ভূমির মান কত আছে, ভূমির মান 7 কে, আর লম্বর মান 24 কে। কে কাটে যাবে, সাইডে লিখতে হবে কে নট ইকুয়াল টু 0। তাহলে 7/24। তাহলে আমাদের 4 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এর অ্যানাদার প্রসেস ছিল, সেটাও লম্বা হবে, লং হবে, তার জন্য করালাম না, সহজ প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। যখন আমরা 23.2 করব, তখন আবার এই অঙ্কটাকে আর একটা নিয়মে করা যাবে, যার খুশি যে নিয়মটা অ্যাপ্লাই করতে পারে। 5 নম্বর অঙ্কটা করাবো। 296 পেজে 5 নম্বর অঙ্কটা আছে। যদি কট থিটা ইকুয়াল টু 2 হয়, তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি। দেখাও যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেই সেটাই কাজে লাগাতে হবে। দেওয়া আছে কট থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 2। তাহলে আমরা ট্যান থিটা মানে উল্টো হয়, তাহলে এটা হয়ে যাবে 1/2। ঠিক আছে, তবু আমরা সেটাকে বের করে দেখাবো, না বের করলেও হয়। কিন্তু এখানে তোমাকে এই অঙ্কগুলো পরীক্ষার সময় কট থিটা যদি 2 দেওয়া থাকে তাহলে ট্যান থিটা 1/2 লিখলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে অঙ্কগুলো করার জন্য একটু বের করে দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কট থিটা মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই
লম্ব। তাহলে কট থিটা মানে কি বললাম? ভূমি বাই লম্ব। এখানে 2 আছে, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে ভূমি এই 2টাকে নিচে নিয়ে আসলাম আর লম্বটাকে উপরে ঠেলে দিলাম, ইকুয়াল টু 1, সরি, ভূমি বাই 2 ইকুয়াল টু লম্ব বাই 1, মানে 2টাকে আমি নিচে নিয়ে আসলাম আর লম্বটাকে আমি উপরে ঠেলে দিলাম, মানে একান্তর প্রক্রিয়া করলাম। এটাকে আমি কে ধরে নিলাম, কে নট ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা একবারই করছি, ভূমি বাই 2 ইকুয়াল টু কী হবে? দ্যাট ইমপ্লাই ভূমি ইকুয়াল টু 2কে। তাহলে এটার সঙ্গে আমি এটা কম্পেয়ার করলাম। পরেরটা লম্ব বাই 1 ইকুয়াল টু কে, দ্যাট ইমপ্লাই লম্ব ইকুয়াল টু শুধু কে, 1কে মানে কে। তাহলে সাইডে একটু আমি লিখে রাখি। তাহলে ভূমির মান কত পেলাম? ভূমির মান পেলাম 2কে আর লম্বের মান পেলাম আমি শুধু কে। ভূমির মান 2কে, লম্বর মান কে। আমাদের আরেকটা জিনিস আছে অতি, অতি মানটা বের করতে হবে। এটা মুছলাম। আমরা জানি কি জানি, অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইমপ্লাই অতি স্কোয়ার তুললে রুট হয়ে যাবে। লম্বর মান কত আছে? কে। আর ভূমির মান কত আছে? 2কে, তার স্কোয়ার। নিচেরটা মুছলাম। দ্যাট ইমপ্লাই অতি কে স্কোয়ার, কে স্কোয়ার গেল 2 স্কোয়ার 4, কে স্কোয়ার 5, কে স্কোয়ার রুট 5, দুটো কে জন্য একটা বেরিয়ে গেল। এখানে অতি। তাহলে অতির মান কত পেলাম? অতির মান পেলাম রুট 5 কে। তাহলে আমাদের অতির মানটা বেরিয়ে গেল। আমি এখানে সাইডে লিখে রাখছি কারণ এখানে বারবার মুছতে হবে, আমি মানগুলো দেখতে পাবো না। তোমরা যখন খাতায় করবে তাহলে দেখতে পাবে। মুছলাম। তো আমাদের কি বের করতে বলেছে? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, ট্যান থিটা। লম্ব কত আছে? কে। ভূমি কত আছে? 2কে। কে আর কে কাটলো, তাহলে এখানে 1 থাকলো। সাইড লিখতে হবে, যেহেতু কে নট ইকুয়াল টু 0 তার জন্য কাটতে পারলাম। ট্যান থিটা পেয়ে গেলাম আমরা 1/2। তাহলে ট্যান থিটার মানটা আমরা পাশে লিখে রাখি যদি কাজে লাগে। তোমাদের লেখার দরকার নেই, কেননা আমি তো আর খাতায় করছি না, আমি বোর্ডে করছি, মুছতে হয় বারবার করে। এবার আমাদের কি করতে হবে? সেক থিটার মান বের করতে হবে। তাহলে সেক থিটা, সেক কার উল্টো কস, কস মানে কি? ভূমি বাই অতি। তাহলে সেকটা কি হবে? অতি বাই ভূমি, অতি বাই ভূমি। অতি কত আছে? রুট 5কে। আর ভূমি কত আছে? ভূমি আছে 2কে। কে কে কেটে দিলাম, সাইডে লিখবো কি? যেহেতু কে নট ইকুয়াল টু 0। এবার একটু উপরে মুছে দিলাম। তাহলে সেক থিটা কত পেলাম? রুট 5/2। তাহলে আমি সাইডে লিখে রাখলাম সেক থিটার মানটা রুট 5/2। এবার আমাদের আরেকটা দিয়েছে, দেখাও যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, ওইটা দেখাতে বলেছে আমাদের। তাহলে এখন আমরা আবার লেফট হ্যান্ড সাইড দিয়ে বলতে পারি। লেফট হ্যান্ড সাইডটা কী দিয়েছে? 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1টা 1 রাখলাম। টেন থিটার মান কত? 1/2। তাহলে 1/2 ব্র্যাকেট স্কোয়ার আছে, স্কোয়ার
1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, লসাগু করলাম 4 একে 4 প্লাস 1, 5/4। তাই লেফট হ্যান্ড সাইডটা কী পেলাম? 5/4 পেলাম। আমি এদিকে রাইট হ্যান্ড সাইডটা করে নিচ্ছি, তোমরা নিচে করবে। রাইট হ্যান্ড সাইডে কী আছে? রাইট হ্যান্ড সাইডে আছে সেক স্কোয়ার থিটা, সেকের মান কত পেয়েছি আমরা? √5/2। √5 স্কোয়ার করলে 5 হয়ে যায়, আর 2 স্কোয়ার করলে কত হবে? 4। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান এসছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। নেক্সট আমাদের 6 নম্বর অঙ্কটা, যেটা দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখাও যে ফার্স্ট ব্র্যাকেট 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে সে মানটাকে লিখতে হবে। দেওয়া আছে cos থিটা 0.6, দ্যাট ইমপ্লাই পয়েন্টটাকে তুললে কী হবে? পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 1 ঘর, তাহলে একটা শূন্য কাটাকাটি করি, 2 3 6, 2 5 10। cos থিটা, cos মানে কি? ভূমি বাই অতি, এটা 3 কত পেলাম? 5। পরের লাইনে ভূমিটা রেখে দিলাম, 3টাকে নিচে টেনে নিলাম আর অতিটাকে উপরে ঠেলে দিলাম 5। এটাকে আমরা কে ধরে নিলাম, সাইডে কে নট ইকুয়াল টু 0। এবার বারবার করে ভেঙে ভেঙে লিখছি না, একবারই আমি লিখে ফেলছি। অতএব ভূমি ইকুয়াল টু, এটার সঙ্গে যদি এটা তুলনা করি, মানে ভূমি বাই 3 ইকুয়াল টু কে, তাহলে ভূমি হবে কি? 3 এর সঙ্গে কে গুণ হবে? 3k, কমা অতি ইকুয়াল টু 5k। তাহলে ভূমি জানা হয়ে গেছে, অতি জানা হয়ে গেছে, আমাদের লম্ব জানতে হবে। এবার লম্বটা বের করি। লম্বটা একবারই বের করলে কি হবে? একবারই বের করলে খুব সহজ হয়ে যাবে। আর তোমরা যদি একটু লং করে করতে চাও, তাহলে আমরা জানি বলে অতি স্কোয়ার করলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তা আমি একটা শর্ট নিয়ম বলে দিচ্ছি। এখানে 3টে জিনিস আছে, একটা লম্ব, একটা ভূমি, একটা অতি। যদি অতিটা বের করতে হয় তাহলে অতি ইকুয়াল টু রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে সব থেকে বড় বাহুটা। তাহলে অতি ইকুয়াল টু, সাইডে আমি করে দিচ্ছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের যদি লম্ব বের করতে হয় তাহলে লম্বটা কি? ছোট বাহু, অতিটা সব থেকে বড় বাহু। তাহলে ছোট বাহুটা বের করতে হলে বড়টা থেকে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করতে হবে। আর যদি ভূমিটা বের করতে হয় তাহলে কী হবে? সব থেকে বড় বাহু কোনটা? অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অঙ্কটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সব থেকে বড় বাহু কি? অতি। তাহলে এখানে জন্য প্লাস হয়েছে। আর আমাদের লম্ব বের করতে হলে বাদবাকি কী পড়ে থাকছে? দুটো বাহু, একটা হচ্ছে অতি, একটা ভূমি। তাহলে অতিটা বড় সব থেকে, তাহলে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার রুট পুরোটা। আর ভূমি যদি বের করতে হয় তাহলে পড়ে থাকলো দুটো, একটা অতি, একটা লম্ব। তাহলে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এবার এর পুরোটা রুট দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো ভূমি জানা আছে 3k, অতি জানা আছে 5k, আমাদের লম্ব বের করতে হবে। তাহলে লম্ব আমরা সংক্ষেপে করছি অতি স্কোয়ার, অতি মানে কত? 5k মাইনাস ভূমি স্কোয়ার মানে কত? 3k তার স্কোয়ার। এটা হচ্ছে 25k স্কোয়ার, 9k স্কোয়ার। কেউ সূত্র অ্যাপ্লাই করলেও কোনো অসুবিধা নেই, যেহেতু ছোট ছোট সংখ্যা আছে তার জন্য সূত্র অ্যাপ্লাই না করলেও হবে। কিন্তু বড় সংখ্যা যদি থাকে এগুলোতে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এটা হবে 16k স্কোয়ার। আমি এটা একটু মুছে দিলাম, এখানে সাইডে আমি মানগুলো লিখে রেখে দিলাম। ভূমির মান কত? ভূমির মান দেওয়া আছে, পেয়েছি 3k, আর অতির মান 5k। তাহলে এখন এটা নিচেরটা আমি মুছে দিলাম।
16 মানে 4, কে দুটো আছে, কে স্কোয়ার মানে একটা কে, তাহলে আমরা লম্বর মান কি পেলাম 4k। সাইডে লিখে রেখে দিই আমি, তোমাদের লেখার দরকার নেই। তাহলে লম্বর মানটা আমরা পেয়ে গেলাম 4k। এখন আমাদের অঙ্কটা করার জন্য কি কি লাগবে, আমাদের যে প্রমাণ করতে দিয়েছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, মানে সাইনের মানটা লাগবে আর tan থিটার মানটা আমাদের লাগবে। তাহলে সাইনের মানটা বের করে নিই, মুছে দিলাম। তাহলে সাইন থিটা, সাইন মানে কি লম্ব বাই অতি, তো লম্বর মানটা কত 4k আর অতির মান কত 5k, কে কে কাটলো, সাইডে কে নট ইকুয়াল টু 0, তাহলে 4/5। আর কি লাগবে, tan থিটা মান লাগবে, তাহলে tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্বর মান কত 4k আর ভূমির মান কত 3k, কে কে কাটলো, সাইডে কে নট ইকুয়াল টু 0, তাহলে 4/3 আমরা পেলাম। সাইডে আমরা লিখে রেখে দিই মানটা, সাইন থিটার মান কত পেয়েছি 4/5 আর tan থিটার মান কত পেয়েছি, tan থিটার মান পেয়েছে 4/3, এই দুটো মান পেয়েছি। এখন আমাকে কি প্রমাণ করতে বলেছে, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, মুছে দিলাম। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি আর রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি, কিন্তু আমরা এখন দিয়ে অঙ্কটা করব যেহেতু রাইট হ্যান্ড সাইডে 0 আছে। তাহলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, 5টা 5 রাখলাম ইন্টু সাইন থিটা মান তো আমি আগে বের করে লিখেছি 4/5 মাইনাস 3টা 3 রাখলাম ইন্টু tan থিটার মান আমি বের করে গেছি 4/3, 5 5 কাটলো 4, 3 3 কাটলো 4, 0, তাহলে তো প্রমাণ হয়ে গেল। অতএব 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0 প্রমাণিত। কেউ যদি এটা লেফট হ্যান্ড সাইড লিখে তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাও লিখতে পারে। আর কেউ এখন দিয়েও করতে পারে, সেটা যার যেটা সুবিধা। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের 6 নম্বর পর্যন্ত অঙ্ক আমি করিয়ে দিলাম, পরে অঙ্কগুলো তোমরা ট্রাই করো, চেষ্টা করো, তোমরা যদি পেরে যাও তাহলে খুব ভালো লাগবে। 7 আর 8 নম্বর অঙ্কটা 5 এবং 6-এর মতো। আর তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো।